হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবার আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড শোনালেই তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আর দেখো, ধ্যান এসেছিলো আজকে, ঝুমিদি আর ধ্যান, আর কি মজা লাগছিল জানো, এই হেলিকপ্টারটা না উঠছিল আর বারবার এদিকে ওদিকে না মানে ধাক্কা খেয়ে খেয়ে পড়ে যাচ্ছিলো। পরে অনেক কষ্ট করে আমরা চালিয়েছি এটাকে, আর খুব ভালো লাগছিলো। আমি তো মানে এত ওইটাকে ক্র্যাশ করিয়েছি বলে লাভ নেই, এটাই মানুষ থাকলে মরে টরে কতবার যে জীবিত হতো। আর এরপর দেখো এই যে চা, আলুর তরকারি, আর ছোটো পিসি দিয়েছে এই যে সাগুদানার প্রসাদ আজকে এটা। আর এটা কিন্তু বড় পিসি বানিয়েছি, কুট্টুর পকোড়াটা। তার সাথে যা টেস্টি হয়েছিলো আলুর তরকারি, কি বলবো, মানে কোনো সম্ভাস ছাড়া, কোনো মশলা ছাড়া যে এত টেস্টি হতে পারে তরকারি, তোমরা না খেলে বিলিভ করবে না। আর আমি শুধু চা বানিয়েছি আজকে। আমি বলেছি আমার শরীরটা ভালো না, আমার পেটটা একটু খারাপ খারাপ হচ্ছিলো, তো আমি বলেছি আমি কিছু পারবো না। বড়ো পিসি বলেছে তুই কিচ্ছু করিস না, আজকে সব আমি করব। তো দেখো এগুলো সব ছোটো পিসি তো শুধু কাঁচা প্রসাদটা দিয়েছে, আর সব কিন্তু বড়ো পিসি একা হাতে করেছে। এত পকোড়া আর আলুর তরকারি, মানে আলুর তরকারি তো আমাদের ঘরে বড় বিশাল বড় ব্যাপার বাড়ির মতো চারিতে হয়, ঠিক আছে। আর এই দেখো এগুলো মা গিফট এনেছে কন্যাদের জন্য। তো এটা হচ্ছে একটা, আর এই যে এটা হচ্ছে আরেকটা। তো দেখো এটা খুব সুন্দর হয়েছে এই কুর্তিটা, এটা মা বলছিল তুই রেখে দে, এত বড় হয়েছে, এত ভালো লাগছিল। এবার আমরা 7টা কন্যার পুজো করব। আর মানে আমরা ফার্স্ট ইয়ার একটা করেছিলাম, তারপর 3টে করেছি, তারপর এবার 5টা করেছি। এটা আমাদের 4th ইয়ার আমার বাড়ির পুজোর আমি করছি। তো এটাই আমরা 7টা করবো ভেবেছি, আর ওপরে নেক্সট ইয়ার আমরা 9টা করবো। আর তারপর থেকে ভাবছি 9টাই করবো বা একটাই করবো, দুটোর মধ্যে একটা আমরা সিলেক্ট করে নেবো প্রত্যেক বছরের জন্য। তো দেখো এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস, খুব সুন্দর সুন্দর ড্রেস কলকাতা থেকে নিয়ে এসছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি যদি ছোট হতাম তাও একবার ট্রাই করে তো প্রত্যেকটা দেখতাম, এত ভালো লেগেছে আমার, কি বলবো। আর এই যে এটা হচ্ছে এটা রাজুদার মেয়ের জন্য এনেছে। আর এটা না মেরুন কালারটা। আর এটা এনেছে, দেখলে বুঝবে কাকে দেব, এখনও সাইজ আমরা নিজেরাও বুঝতে পারছি না, আন্দাজ করে করে মা সবার জন্য একটু বড় বড়ই জামা এনেছে। আর এই জামাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে সব থেকে বেশি, এত সুন্দর জামাটা, মানে একদম ইয়েলো কালারের। আমার কিন্তু হোয়াইট মোস্ট ফেভারিট, আর ইয়েলো আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। ইয়েলো আর পিঙ্ক অ্যাকচুয়ালি আমার বেশি ভালো লাগে না এখন, কারণ মা ছোটোবেলায় আমাকে ইয়েলো আর পিঙ্ক মার ফেভারিট বলে এত পড়িয়েছে। আর মার হচ্ছে মোস্ট ফেভারিট হোয়াইট, আর আমারও তো হোয়াইট থেকে আমি কোনোদিন বোর হই না, আর মাও না। আর এটা এনেছে রাজুদার মেয়ের জন্য, এই মেরুন ড্রেসটা। ওকে এবার পুজো করবো না, রাজুদার তো কালো সুচ, তো ওরা তো একসাথেই খায় বলে বাচ্চাদেরকে এবছর পুজো করতে সবাই না করছে, বলছে নেক্সট ইয়ার করতে। আমার এগুলো নেই, আমার হচ্ছে বাচ্চা মানে ভগবান, সবাইকে পুজো করা যায়, বাট সবাই বড়রা না করছে বলে আমি ভাবলাম না আর করি না। আর দেখো এগুলো এনেছে পিকুদের জন্য, পিকু কখনোই জামা পরেনি, তো মা বলেছে আমি রিস্ক নেব না। তো এই যে পিকু আর লির জন্য এক টাইপের মানে 3/4 ফুল প্যান্ট, এরকম হাফ প্যান্ট, এরকম কিছু টাইপ এনেছে, আমি খুলে দেখিনি। এই যে এটা এনেছে একটা, আর এই যে এটা এনেছে একটা, ঠিক আছে। এটা লি আর পিকুর, মানে রেডটা পিকুর আর এটা মনে হয় লির, আমি ঠিক বলতে পারছি না। তো এই যে ওদের জন্য শুধু শার্ট প্যান্ট আনা হয়েছে, শার্ট প্যান্ট মানে ওই যে হাফ প্যান্ট আর এই যে টি শার্ট আর কি। আর এই যে এই জামাটা তো দেখিয়েছে আগে, তো এটা আর কি দেখাবো। এরপর দেখো এখানে এই যে এটা হচ্ছে গিয়ে ছেলেদের ড্রেস মনে হয় এটা, মানে দুটো তো ছেলেও থাকে পুজোতে, তো এটা হচ্ছে দুটো ড্রেস এনেছে ছেলেদের জন্য। একটা ধ্যানকে দেব, আর একটা এই যে আমাদের অপোজিটে যে দাদা আছে সিঙ্গারা পকোড়া থাকে, ওনার ছেলেকে একটা দেবো, ঠিক আছে। তো যার যেটা হয়, ধ্যান একটু বড়, তো বড়টা ওর জন্য রেখে ছোটোটা মানে অভিকে দিয়ে দেবো, ঠিক আছে, বা অনিকে দিয়ে দেবো। তো এই যে এটা হচ্ছে একটা। আর এই দেখো এটা অনেকই বড়, আমার মনে হয় সব কটারই মানে বড় বড় জামা নিয়ে এসছে, মার কোনো আন্দাজ নেই আমি যেটা বুঝতে পারছি। আমার জন্য ছোটোবেলায় বড় বড় ড্রেস কিনতো, ভাইয়ের জন্য ছোটোবেলায় বড় বড় ড্রেস কিনতো, বলতো বড় হয়ে যাবে তারপর পরবে, তারপরে সত্যি সত্যি আমরা বড় হয়ে যেতাম। বাচ্চারা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বড় হয়ে যায়, ঠিকই আছে একটু বড় বড় এনে, বাট আমার মনে হয় বেশি বড় নিয়েছে। আমি আমার বাচ্চাদেরকে এরকম এত বড় জামা পরাবো না, বড় হলে বড় হয়ে গেলে আবার কিনবো, রাগ উঠে যায়, খালি বড় বড় ড্রেস পরা ঢিলা ঢিলা আমার ভালো লাগে না। আর এটা এনেছে সবিতাদির জন্য, ঠিক আছে, সুন্দর মেরুন কালারের, নোংরাও হবে না,
লাইট কালার দিলে অনেক সময় নোংরা হয়ে যায়, আর কটনের আছে, খুব ভালো। তো এই যে এটা হচ্ছে পুরো নাইটিটা, আর আমার ভালো লাগছিলো একটু, মানে প্রিন্ট উল্টো পাল্টা মনে হলো আমার। এগুলো কি দেখে টেকে আনিনি, মার আর বাবার না বয়স হয়ে গেছে, এখন ওরা ভালো করে বাজার করতে পারে না, দেখে না কিছু না। বাবা ওই দিন পান নিয়ে এসছে সব পচা পচা, কলা নিয়ে এসছে সব কাঁচা কাঁচা, বলো না। আর এই দেখো এটা এনেছে ঝুমিদির জন্য, ঠিক আছে, ঝুমিদিকে দেবে, ঝুমিদি আর সবিতাদি এগুলো পরে রান্না করবে। আর এই যে সবিতাদির মেয়ের জন্য একটা প্যান্ট এনেছে প্লাজো, ও বলেছিল একটা প্লাজো আনতে, তো একটা প্লাজো এনেছে, আর খুব সুন্দর হয়েছে দেখতে, আমার খুব ভালো লেগেছে প্লাজোটা, তো ও প্লাজোই বলেছিল। আর এমনি তো কসমেটিক্স দেবই ওকে। আর এই যে রাহুল এসেছিলো, ঝুমিদি ফোন উঠাচ্ছে না, বুঝেছো, ঝুমিদি না এলে রান্না কে করবে। আমি রাহুলকে বলেছি তুমি আসো, তুমি এসে মাকে নিয়ে যাও, তো ও এসেছিলো, তো কি বলছে শোনো। দেখো, ও আমাকে বলেছে আজকে ফোন ঢুকছিল না ঝুমিদির, ও আমাকে বলেছে দিদি ফোন করো, ফোন করো বলতেই ঢুকে গেছে। এরপর ও আবার বলেছে আমার ফোন রিসিভ করছে না, ও বলেছে দিদি তুমি এখন ফোন করো। ও যখন বলেছে দিদি এখন ফোন করো, তখনই ঝুমিদি ফোন রিসিভ করে নিয়েছে। আমি আজকে মেনেছি ও পরমানন্দ, না সরি প্রেমানন্দ মহারাজের পরম ভক্ত। আর সত্যি আমি এত ভয় পেয়েছিলাম না, আমার মানে। তো এরকম মজা করে আজকের ব্লগটাকে শেষ করলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে, আজকের জন্য এতটাই, বাই, খুব ভালো থেকো।